আসসালামু আলাইকুম। আজ আমরা মদিনায়। আমরা মদিনা থেকে আজ যাব বদর প্রান্তে। বদর প্রান্তে যাওয়ার আগে আমরা বেশ কিছু জায়গা পরিদর্শন করব খুব সংক্ষিপ্তভাবে। সেই জায়গাগুলো আজ আমি আপনাদেরকে দেখাবো। আমরা মদিনা শহর থেকে বের হচ্ছি। যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সুলাইমান আমলের বেশ কিছু স্থাপনা, মসজিদ। মদিনা শহরটি আসলে মক্কা থেকে পুরোটাই উল্টো এবং আলাদা, কারণ এখানে মক্কার মতো খুব বেশি হাই রাইজ বিল্ডিং এখানে নাই। এখানে বেশ সবুজ শ্যামল, যেদিকে তাকাবেন মোটামুটি সবুজ দেখা যায়, যেটা মক্কায় অতটা দেখা যায় না। মদিনার বেশিরভাগ জায়গায় বেশ সবুজ। ছোট ছোট জায়গায় থামবো, ছোট ছোট কিছু স্থাপনা দেখবো যা ইসলামের ইতিহাসের সাথে জড়িত। আমরা এখন যাচ্ছি ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বাড়ি। যদিও ইতিহাস থেকে খুব বেশি স্পষ্ট জানা যায় না, তারপরেও এখানকার মানুষ ধারণা করে থাকে যে এটাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। আমরা এখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মোটামুটি সামনে চলে এসেছি। সামনে যে ভাঙাও একটি বাড়ি দেখা যাচ্ছে, এটাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এখানে নামার পরে আমার একটা অন্যরকম অনুভূতি হয়েছে যে হাদিস মোতাবেক যেটা জানা যায় যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বা জান্নাতের সর্দারনী হবেন। আমরা সেই সর্দারনীর বাড়ির সামনে। এখানে আমাদের নবীজি এসেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, হাসান হোসেনের মতো ইমানদার মানুষ এই বাড়িতেই অবস্থান করতেন। ব্যাপারটা ভাবতেই কেমন যেন গার ভিতরে শিউরে উঠল। হাতে সময় বেশি না থাকার কারণে আমাদের এখান থেকে এখন বের হতে হচ্ছে, আর মোয়াল্লেম সাহেবেরও সময় অনেক কম। আমরা এখন এখান থেকে বদরের প্রান্তের দিকে যাচ্ছি। মূলত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর বাড়িটি মেইন রাস্তার সাথে হওয়ার কারণে ওখানে গাড়ি পার্কিং করাটা একটু ঝামেলা, যার জন্য মোয়াল্লেম সাহেব ওখানে বেশি একটা সময় দেননি আমাদেরকে। আমরা কিছুক্ষণের জন্য একটু নেমেছিলাম, নেমে কিছু ছবি তুলে আমরা আবার রওনা হয়েছি। এখন যে পাহাড়টি দেখা যাচ্ছে এটাই কিন্তু আসলে উহুদ পাহাড়। আমরা আজ উহুদ পাহাড়ে ওখানে যাব না, আমরা সরাসরি যাব বদর প্রান্তে। আগামীকালকে আমরা উহুদ পাহাড়ে যাব। আর আমার আগের একটা ভিডিওতে উহুদ পাহাড় সম্পর্কে আমি একটা ভিডিও অলরেডি ইউটিউবে ছেড়েছি আমার চ্যানেলে, আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন আমার ভিডিওটি। গাড়িটি চলতে চলতে একটা সরু রাস্তায় পাহাড়ের সামনে এসে দাঁড়ায়। এখানে একটা মসজিদ আছে। এই মসজিদটি বলতে আসলে এখানে যেটা বোঝায় হলো, এটা হলো পীরে ইব্রাহিম বা এই ধরনের কিছু একটা নাম হবে, আমার এই মুহূর্তে মনে নাই। তবে এখানেও সংস্কার কাজ চলছে। আর এখান থেকে বের হওয়ার পরে আমরা এখন যে অংশটি দেখছি এটি একটি প্রাচীন গ্রাম। নবীজির সময় এখানে সাহাবীরা বসবাস করতেন এবং বদর প্রান্তে যাওয়ার সময় নবীজি এখানে অবস্থান করেছিলেন। এখানে বিখ্যাত সাহাবী আবু যার গিফারির বাড়ি। আবু যার গিফারির বাড়ির কিছু অংশ আমরা এখানে নেমে দেখতে চেয়েছিলাম, কিন্তু আসলে এখানে নামা হয় নাই। এটা বদরের সময়কার একটা গ্রাম। আমরা সেই গ্রামটি পার হলাম। এরপরে আশেপাশে তো এখানে অনেক সবুজ এবং খেজুরের বাগান আছে। আমার একটি ভিডিওতে আমি খেজুরের বাগানের ভিডিও দিয়েছি ইউটিউবে আমার চ্যানেলে, আপনারা ইচ্ছা করলে সেটাও দেখতে পারেন। মদিনাতে অনেক খেজুরের বাগান আছে, বেশ সুন্দর সুন্দর। আর আমার একটা সাজেশন থাকবে যে আপনারা যদি মদিনা থেকে খেজুর কিনতে চান হজ অথবা উমরায় গিয়ে, তাহলে আমি বলবো যে খেজুর বাগান থেকে খেজুর সংরক্ষণ করবেন, কারণ এই খেজুরগুলো একটু বেশি টাটকা থাকে এবং স্বাদে একটু বাজারের খেজুরগুলো থেকে একটু আলাদা হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে।